বন্ধুরা, এই সাদা শিমকে আমাদের এখানে মৌসিম বলে। তোমরা এটাকে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই রেসিপি কিন্তু সেই গতানুগতিক পদ্ধতিতে শিম ভাপা নয়। এই পদ্ধতিতে যাকেই বানিয়ে খাওয়াবে বিশ্বাস করো সে আর অন্য কোনো আইটেমের দিকে ফিরেও তাকাবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি শিম ভাপা, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রান্নাটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা টাটকা সাদা শিম নিয়ে নিয়েছি। আর শিমগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে শিমের দুদিকে যে সুতোর মতো অংশটা থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে শিমগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। তোমরা কিন্তু সাদা কালো সর্ষে দুটোই হাফ হাফ করে নিতে পারো। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে এই মশলাটাকে আমি শিলনোড়া ভালো করে বেটে নেব। মশলাটা বেটে নিয়ে প্রথমেই আমি শিমগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি এটা কড়াই দিয়ে দিচ্ছি জল। জলটা ভালো মতো গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি শিমগুলো। শিমগুলো কিন্তু আমি অতিরিক্ত নরম করব না, জাস্ট 2 মিনিটের মতন একটু বয়েল করে নেব। তাহলে শিমের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে আর শিমটা সামান্য একটু নরমও হয়ে যাবে। 2 মিনিটের মতো শিমটা ঢাকা দিয়ে দিলাম। দেখো, শিমগুলো 2 মিনিট সেদ্ধ করে নেওয়াতে শিমগুলোর কাঁচা গন্ধও চলে গেছে আর হালকা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি শিমগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েই আমি শিমগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু মশলার মধ্যে নুন দেওয়া আছে তাই নুনটা কিন্তু বুঝে দিও। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবারে একটা চামচের সাহায্যে ভালো করে শিমগুলোকে মেখে নেব। বন্ধুরা, শিম ভাপা সাধারণত আমরা কি করি, একটু তেলে ভেজে নিয়েই কিছু মশলা দিয়ে টিফিন বক্সে মেখে স্টিম করতে দিই। কিন্তু আজকে আমি শিম ভাপাটা একেবারে অন্য পদ্ধতিতে করব, তাই এটা স্বাদটাও কিন্তু একেবারে অন্য রকম। এবারে শিমটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শিমের মধ্যে যেহেতু তেল দেওয়া আছে সেই জন্য এখানে আমি সামান্য একটু তেল দিলাম। এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা শিম। এবারে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। যেহেতু এটা ভাপা হচ্ছে সেই জন্য জলটা কিন্তু একেবারে সামান্য দিতে হবে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটোকে এইভাবে স্লাইস করে নিয়েছি। এই ভাপাটা কিন্তু টক ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিন্তু মাঝে এসে তোমরা একবার উল্টে পাল্টে দিয়ে যেও, যেহেতু জল কম তলায় কিন্তু লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো কতটা লোভনীয় হয়েছে না। তাছাড়া কালো জিরে আর শুকনো লঙ্কার দারুণ একটা ফ্লেভার এসেছে। আর এই প্রসেসে রান্নাটা করলে ভাপাটা খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয় যে 1 থালা গরম ভাত তোমরা এটা দিয়েই খেয়ে নেবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, আর কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে রান্নাটা ফিনিশ করব। ধনেপাতাটাও একটু মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিলাম।
এবারে গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, শিম ভাপা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।